প্রত্যাশিত ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৭ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাত ভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। পদ নাম্বার ১, মাস্টার ড্রাইভার মেরিন, বেতন গ্রেড স্কেল ১৫তম, শূন্যপদ সংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। দ্বিতীয় নম্বর পদটি হল ইঞ্জিন ড্রাইভার মেরিন, গ্রেড স্কেল ১৫, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। তৃতীয় নম্বর পদটি হল স্পিড বোট ড্রাইভার, বেতন স্কেল গ্রেড ১৫, শূন্যপদ ১টি, কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। ৪ নম্বরে যে পদটি রয়েছে ড্রাইভার, বেতন স্কেল ১৫, পদ সংখ্যা ২৯টি, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন, ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী, শারীরিক যোগ্যতা উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ন্যূনতম, বুক ৩২ ইঞ্চি ন্যূনতম, ওজন ১১০ পাউন্ড ন্যূনতম, প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। ৫ নম্বরে যে পদটি রয়েছে মোন্ডার, বেতন স্কেল ১৫, শূন্যপদ সংখ্যা ২টি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট ধারী সহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৬ নম্বরে যে পদটি রয়েছে ওয়্যারলেস মেকানিক, বেতন স্কেল গ্রেড ১৫, শূন্যপদ সংখ্যা ১টি, কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। ৭ নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল গ্রেড ১৬তম, শূন্যপদ সংখ্যা ৭টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার ও অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটারে টাইপে প্রতি মিনিটে বাংলা ন্যূনতম ২০ মিনিট এবং বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। ৮ নম্বরে যে পদটি রয়েছে নার্সিং অ্যাটেন্ডেন্ট, বেতন স্কেল গ্রেড ১৭, শূন্যপদ সংখ্যা ২টি, পুরুষ, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, শারীরিক যোগ্যতা ৫ ফুট ৬ ইঞ্চি ন্যূনতম, বুক ৩২ ইঞ্চি, প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে, অবিবাহিত হতে হবে। মহিলাদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, শারীরিক যোগ্যতা ৫ ফুট ৩ ইঞ্চি ন্যূনতম, বুক ৩০ ইঞ্চি, প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবিবাহিত হতে হবে। ফায়ার ফাইটার, বেতন স্কেল গ্রেড ১৭, পদসংখ্যা ১০৬টি। এক্ষেত্রে নার্সিং অ্যাটেন্ডেন্ট এর যোগ্যতা যে যোগ্যতা চাওয়া হয়েছে একই যোগ্যতা ফায়ার ফাইটারের জন্য প্রযোজ্য হবে। ১০ নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো ডুবুরি, বেতন স্কেল গ্রেড ১৭, শূন্যপদ সংখ্যা ৬টি, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, শারীরিক যোগ্যতা ৫ ফুট ৬ ইঞ্চি ন্যূনতম, বুক ৩২ ইঞ্চি ন্যূনতম, প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী ও অবিবাহিত হতে হবে। ১১ নম্বরে যে পদটি রয়েছে ওয়েল্ডার, বেতন স্কেল গ্রেড ১৭, শূন্যপদ সংখ্যা ১টি, কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে
ট্রেড সার্টিফিকেটধারী সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ১২ নম্বরে যে পদটি রয়েছে ওয়ার্কশপ হেল্পার, বেতন স্কেল গ্রেড ১৯, শূন্যপদ সংখ্যা ২টি। সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। ১৩ নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, শূন্যপদ সংখ্যা ২টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। ১৪ নম্বরে যে পদটি রয়েছে মুচি, বেতন স্কেল গ্রেড ২০, শূন্যপদ সংখ্যা ১টি, এখানে অষ্টম শ্রেণী পাস হতে হবে। আবেদনের শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপির স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন স্লিপ ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ১/৪/২০২৫ তারিখে বয়স সীমা ক্রমিক ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৭, ১১, ১২, ১৩, ১৪ নম্বর ক্ষেত্রে ১/৪/২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ক্রমিক ৮, ৯, ১০ বর্ণিত প্রার্থীর ক্ষেত্রে ১/৪/২০২৫ তারিখে ১৮ থেকে ২০ বছর হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদনপত্র প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। অস্পষ্ট, ত্রুটি, অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলিয়া গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে ২৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী কোটা ও ১৮ নভেম্বর ২০২৪ তারিখে জারিকৃত অধ্যাদেশ অনুযায়ী বয়সের বিধি-বিধান অনুসরণ করা হবে। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা, দৈনিক ভাতা প্রদান করা হবে না। কোনো কারণে দর্শানো বেতরকে নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো ধরনের আবেদন গ্রহণ বা বাতিল বা নিয়োগ কার্যক্রম আংশিক, সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারবেন। এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো পরিবর্তন সংশোধন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। ক্রমিক ১, ২, ৩, ৪ ক্রমিক ১, ২, ৩, ৪, ৮, ৯, ১০ এ উল্লেখিত পদের জন্য শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা হবে। ক্রমিক ১, ২, ৩, ৪ উল্লেখিত পদের ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় প্রার্থীদের শারীরিক যোগ্যতা লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রের উল্লেখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য সনদ বা প্রমাণ, মূল কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়সের প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানের নাগরিকত্ব সনদ নিয়ে যেতে হবে এবং কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র পূরণকৃত
সকল সনদ প্রমাণের এক কপি ফটোকপি গেজেট প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তাদের কর্তৃক সত্যায়িত করতে হবে। প্রার্থী প্রদত্ত কোনো দাখিলকৃত কাগজপত্র জাল বা মিথ্যা বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাতিল বলিয়া গণ্য হবে। আবেদনকারীকে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্র উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এর ভিত্তিতে পদোন্নতি বা কোনো প্রকার সুবিধা দাবি করলে গ্রহণযোগ্য হবে না। যে কোনো কারিগরি তথ্য ও সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করা যেতে পারে। অনলাইনে আবেদন এর নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের http://fscdteletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারেন। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 10 এপ্রিল 2025 সকাল 11টা থেকে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8/5 অর্থাৎ 8 মে 2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনের ক্ষেত্রে আবেদন প্রার্থীর স্বাক্ষর 300 দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেল এবং সদ্য তোলা রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। এখানে ড্রাইভার, মেরিন ইঞ্জিন ড্রাইভার, স্পিডবোট ড্রাইভার, মোন্ডার, ওয়্যারলেস মেকানিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে 100 টাকা এবং চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট, ডুবুরি, ওয়েল্ডার, ওয়ার্কশপ হেল্পার, অফিস সহায়ক মুচিদের ক্ষেত্রে 50 টাকা, সার্ভিস ফি 6 টাকা, মোট 106 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। অনলাইন আবেদন করার পর যেভাবে আপনারা টেলিটক প্রিপেড সিম দিয়ে পরীক্ষার ফি জমা দিবেন সেটি হলো প্রথম SMS আপনার FSCD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে, অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে এবং দ্বিতীয় রিপ্লাইয়ে আপনি একটি 8 ডিজিটের পিন নাম্বার পাবেন এবং সেটি আবার পরবর্তীতে FSCD স্পেস ইয়েস স্পেস 8 ডিজিটের পিন নাম্বার দিয়ে 16222 সেন্ড করতে হবে। তখন আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এটি আপনি পরবর্তীতে যখন আপনার অ্যাডমিট কার্ড দিবে তখন সেটি ডাউনলোড করার ক্ষেত্রে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা লাগবে। অবশ্যই এটি যত্ন সহকারে রেখে দিবেন। ধন্যবাদ।